জয় জয় খানিলাল যুগ কি, জয় জয় খানিলাল যুগ কি, জয় জয়। সুধীর ভক্তবৃন্দ, আজ যারা এখানে উপস্থিত আছেন সবাই এক মনোযোগে শুনবে। একটা সৎসঙ্গের কথা আলোচনা হবে, মানে সন্ত মহাত্মাদের কথা। সন্ত বলতে কি বোঝায়? সাধনা করে যার অনুভূতি হয়েছে এবং যার বাণী আচরণ প্রভৃতি সকল কিছুতেই সত্যত্ব উদ্ভাসিত হয়, তিনি হলেন সন্ত। সন্তদের সঙ্গ ভাগ্য বলে পাওয়া যায় নাকি ভগবতের কৃপায়? এই যে সাধুসঙ্গ, সন্তদের সঙ্গ ভাগ্য বলে পাওয়া যায় নাকি ভগবত কৃপা? সন্তদের সঙ্গ পাওয়া যায় ভাগ্য গুণে, আর ভগবত কৃপাতে পাওয়া যায়, ভগবত কৃপাতেও পাওয়া যায়, ভাগ্য গুণে পাওয়া যায়, ভগবতের কৃপাতেও পাওয়া যায়, নিজের বেকুলতার থেকেও পাওয়া যায়। যিনি প্রবল অনুরাগ থাকলেও তার থেকে লাভবান হওয়া যায়। লাভ অলাভ নিজেদের হাতেই। অনুরাগ থাকলেও সাধু সঙ্গে সন্তদের কৃপা পাওয়া যায়, ভগবানের কৃপা, সন্তদের কৃপা পাওয়া যায় অনুরাগে। সৎসঙ্গের স্বরূপ কি? এটা আমাদের সৎসঙ্গ, সৎসঙ্গের স্বরূপটা কি? সৎতত্ত্ব মানে পরমাত্মায় কামনাহীন প্রেম হল সৎসঙ্গ। কথাগুলো বুঝছো? যে সৎতত্ত্ব পরমাত্মায় কামীন প্রেম হল সৎসঙ্গ। আবার জীবন মুক্ত সন্তের সঙ্গে নিষ্কাম প্রেম সৎসঙ্গ। জীবন মুক্ত সন্তের সঙ্গ করাও সৎসঙ্গ। সংসারের প্রতি বিতরাগ হওয়া সৎসঙ্গ। এই হলো যে আমরা যে কোনোভাবেই ভগবানের শরণাপন্ন হই না কেন, সেটা হলো সৎসঙ্গ। যে কোনোভাবে ভগবানের শরণাপন্ন হয় সেটা হলো সৎসঙ্গ। সাধুর প্রকৃতি সঙ্গগত হলো সাধুর সঙ্গে অভিন্ন হয়ে যাওয়া, মানে সাধুদের সঙ্গে অভিন্ন হয়ে যাওয়া। অভিন্ন হওয়া তাৎপর্য হলো যাহাদের কথায় আগ্রহ সহকারে শুনে, যাদের কথা আগ্রহ সহকারে শুনে সেই মুহূর্ত থেকেই স্থিতি হয়ে যায়। মানে যার কথা, সন্তদের কথা যদি আগ্রহে যদি শুনো, আর সেই মুহূর্তে থেকে তাতে স্থিত হয়ে যাওয়া। যাদের কথা ভবিষ্যতে অনুসরণ করা হবে বলে সরিয়ে রাখবেন না। এই সন্তদের কথা ভবিষ্যতে এগুলি সরিয়ে রাখবে না, যে কথাগুলা তাদের কথা ভবিষ্যতে অনুসরণ করা হবে বলে সরিয়ে রাখবেন না। তাদের কোনো কথা আমি সংশয় সন্দেহ হলে তাদের কথাগুলি, সন্তদের কথা যদি সংশয় বা সন্দেহ হয় তাহলে তখনই জিজ্ঞাসা করে নেবেন। সাধুদের মহাত্মাদের কথা যদি সংশয় সন্দেহ হয় জিজ্ঞাসা করে নিবে, অথবা একান্ত চিন্তা করে মীমাংসা করে নিবে। সংসারে লোকেরা সৎসঙ্গ যোগ দেন, আবার এই সাধুদের সংসারে লোকেরা সৎসঙ্গে যোগ দেন, আবার সাধকেরা সৎসঙ্গে না দিয়ে ঘরের থেকে ভজনা করে। এর কারণ কি? সংসারের লোকেরা যে সৎসঙ্গ পায় তা হলো ভগবানের কৃপা, আর সাধকেরা যে সৎসঙ্গ করেন না তা হলো তাদের আগ্রহের অভাব। কিন্তু সৎসঙ্গ পাওয়া সত্ত্বে সংসারের লোকেরা বিশেষ লাভবান হইতে পারে না। আমরা কত সৎসঙ্গ করি কিন্তু লাভবান হইতে পারি না। আর সাধকেরা সৎসঙ্গ করলেও বিশেষ লাভ হইতে পারে তারা, কারণ সাধনা হলো নিজে উপার্জন করে ধনী হওয়া। সাধন ভজন নিজে উপার্জন করতে হবে, আর পরাধনা নিজে উপার্জন করতে হবে। সাধনা এই সাধন ভজন খুঁজে নিজের উপার্জন খুঁজে করতে হবে।
কারণ সাধন হলো নিজনে উপার্জন, সৎসঙ্গ হলো ধনীর দত্তক পুত্র হওয়া, মানে দত্তগত হলো উপার্জন অর্থ পাওয়া, নিজে উপার্জন করে অর্থ পাওয়া, আর হইলে পিতৃ সম্পত্তি, আসলে নিজে অর্জন করা, পিতৃ সম্পত্তি অর্জন করা। সৎসঙ্গ করলে কারো জীবন বদলে যায়, কারো বদলায় না। এর কারণ কি? কথাগুলো খুব গুরুত্ব দিও। সৎসঙ্গ করলে কারো জীবন বদলে যায় আর কারো বদলায় না। এর কারণটা কি? আমরা তো কত সাধু সঙ্গ করি, এই সাধু সঙ্গে জীবনটা বদলে যায় আর কারো বদলে না। এর কারণটা কি? কিছু লোক সুদূরাচারী হয়, যদি কিছু লোক সুদূরাচারী হয় এবং কিছু লোক দূরাচারী হয়, সুদূরাচারীর উপর সৎসঙ্গের প্রভাব পড়ে আর দূরাচারীর উপর সৎসঙ্গের প্রভাব পড়ে না। যাদের এই 4টি লক্ষণ আছে তাদের উপর সৎসঙ্গের প্রভাব পড়ে না। আমাদের মধ্যে 4টা লক্ষণ আছে, তাদের উপর সৎসঙ্গ পড়ে না। অহংকার, অসহিষ্ণুতা, অজ্ঞতা, কুতর্ক, এই রকম ব্যক্তিদের সংশোধনের পড়ে না। এটার উপায় কি? যাদের ভিতরে 4টা লক্ষণ আছে তাদের এই সৎসঙ্গ করে না। এই সংশোধনের উপায়টি কি? আপদ বিপদ, যখন আপদ বিপদ আসবে তখন তাদের চৈতন্য হবে। মূর্খা নাম ঔষধ দণ্ড, যখন বিপদ পড়ি তখন ঠাকুরের নাম মনে হয় বিপদ করলে। সৎসঙ্গে মাহিত্যকে বৈকুণ্ঠ প্রাপ্তির চেয়ে বেশি কেন বলা হয়েছে? আমরা যখন সৎসঙ্গ করি তখন মহাত্মাদের বাণীর মধ্যে আছে যে সাধুসঙ্গে যেখানে হরি নাম হয় সেখানে বৃন্দাবন, যেই নাম যেখানে হরি নাম হয় সেখানে বৃন্দাবন, যেখানে সৎসঙ্গের মাহিত্য রইল সেখানেই বৈকুণ্ঠ। তো সৎসঙ্গ দ্বারা বৈকুণ্ঠ লাভ হয়। প্রাপ্য বস্তু অপেক্ষা পাপকের বিশেষ মহিমা থাকে। সৎসঙ্গে যাদের লাভ হয় তারা বৈকুণ্ঠে যান নাই। যারা বৈকুণ্ঠে যান না, বৈকুণ্ঠে লাভ হয়ে গেলে সৎসঙ্গ পাওয়া যাবে। বৈকুণ্ঠে লাভ হইল, বৈকুণ্ঠ গেল সৎসঙ্গে পাওয়া যাবে এমন কোনো নিয়ম নাই। কিন্তু সৎসঙ্গতে ফেলে বৈকুণ্ঠ লাভ হয়। যদি সৎসঙ্গ নিষ্ঠার সহিত, শ্রদ্ধাবানের সহিত, বিশ্বাসের সহিত শ্রবণ করো, নিশ্চয়ই বৈকুণ্ঠে লাভ হবে। কোনো লোক সৎসঙ্গ করতে করতে তাকে ছেড়ে দেন। কেন? কোনো লোক আছে বেশি সৎসঙ্গ করতে করতে ছেড়ে দেন। কেন? ভাগ্য কি কারণ? ভাগ্যর কারণ নয়, এটা কারণ 2টা। যার সৎসঙ্গ করেন তার মধ্যে অবগুণ দেখা এবং কুসঙ্গ করা, মানে যার সৎসঙ্গ করেন, মানে যার সাথে সৎসঙ্গ করেন তার মধ্যে অবগুণ দেখায় এবং মানে কুসঙ্গ করা। যে তার সঙ্গ করে সেই তার বর্ণ ধরে। নিজের মধ্যে যখন কুসংস্কার থাকে তখন কুসংস্কারের প্রভাব পড়ে। এই আমরা নিজের মধ্যে যদি কুসংস্কার থাকে কুসঙ্গের প্রভাব পড়ে। যেমন নারীর প্রতি আসক্তি হয়ে থাকে, তার উপরে নারীদের সঙ্গে মেলামেশার প্রভাব পড়ে। যারা নারীদের প্রতি আসক্তি থাকে তার উপরে নারীদের সঙ্গে মেলামেশার প্রভাব পড়ে। আর যারা ধনের প্রতি আসক্তি থাকে তার উপর ধনের প্রভাব পড়ে। ধনের প্রতি যারা আসক্তি থাকে ধনের প্রভাব পড়ে। যাদের সৎসঙ্গ তাদের মধ্যে অবগুণ দেখা যায় এরা। যাদের মধ্যে সৎসঙ্গের অবগুণ দেখে তাদের মধ্যে লোক লজ্জায় বয়ে সম্বন্ধ বজায় রাখা ঠিক নয়। যারা যে সঙ্গের মধ্যে কুসংস্কার অবগুণ তাদের সঙ্গ করা ঠিক না, এতে লাভ হয় না। সুতরাং
এই রকম অবস্থার তাদের নিন্দা না করে, ওদের কাছে নিন্দা না করে চুপচাপ দূরে সরে যাওয়া উচিত। যেখানে কুসংস্কার, ব্যক্তিগত মহাজন সিদ্ধান্ত ছাড়া যে কথাগুলি, মানে শাস্ত্রের বাইরে যে কথাগুলি, এগুলি যিনি আলোচনা করেন তার কথা তাকে নিন্দা করবে না, চুপচাপ দূরে সরে যাওয়া উচিত। তারপর কার সঙ্গে সম্বন্ধযুক্ত করা উচিত নাই, কারো সঙ্গে এইভাবে সম্বন্ধ করা উচিত না। প্রায়ই লোকেদের উপর সৎসঙ্গের প্রভাব কম হয়, কিন্তু কুসঙ্গের প্রভাব বেশি। এর কারণ কি? প্রায়ই দেখা যায় সৎসঙ্গের প্রভাবটা কম, কিন্তু কুসঙ্গের প্রভাব বেশি। এর কারণটা কি? যার মধ্যে কুসঙ্গের সংস্কার আছে তার উপর কুসংস্কারের প্রভাব বেশি হয়। কথাগুলো বুঝতো? যার মধ্যে কুসঙ্গের সংস্কার আছে তার উপর কুসংস্কারের প্রভাব বেশি হয়, আর যার মধ্যে সৎসঙ্গের সংস্কার আছে তার উপর সৎসঙ্গের প্রভাব বেশি হয়। তার কারণ হলো সমজাতির মধ্যে স্বাভাবিক আকর্ষণ থাকে। একজন মানুষের সৎসঙ্গ, সৎশাস্ত্র প্রভৃতি দ্বারা নিজেদের মধ্যে ভালো সংস্কার স্থাপন করা উচিত। সৎসঙ্গ কিভাবে শুনবো যাতে পরে ভুলে না যাই? এ সৎসঙ্গে এইভাবে শুনো যাতে ভুলে না যাই। বক্তা কি বলছেন এবং কি বুঝাতে চাইছেন সেটা ভালোভাবে বিচার করুন। বক্তা কি বলছেন এবং কি বুঝাতে চাইছেন সেটা ভালোভাবে বিচার করুন। শোনার সঙ্গে সঙ্গে বিষয়টি মনন করা উচিত। পাঠকে যা বলছেন এই পাঠকের কথা শোনার সঙ্গে সঙ্গে বিষয়টি মনন করা উচিত, যাতে পরে অন্যদের শোনানো যায়। মনন করিয়া যাতে অন্যজনকে শোনানো যায়। যা শুনেছি তাকে কাজে লাগাইবার চেষ্টা করা উচিত। রাধে রাধে। যাগুলি শ্রবণ করলে আজকে সেটা কাজে লাগাইবার চেষ্টা করা উচিত। যার সঙ্গে শুনেছ তাদের উচিত নিজেদের মধ্যে বসে শ্রুত বিষয়গুলি চর্চা করা। মানে যারা সৎসঙ্গ শুনেছ তাদের উচিত নিজেদের মধ্যে বসে শ্রুত বিষয়গুলি চর্চা করা উচিত। যা শুনলে এগুলি চর্চা করা উচিত। এটার একটা উদাহরণস্বরূপ শুনো। ভগবান বাবের খাঙ্গাল, তিনি দ্রব্যের খাঙ্গাল না, ভগবান বাবের খাঙ্গাল। একটা উদাহরণ বলতেছি। এক ব্যক্তি খুব উচ্চ স্তরে ত্যাগী পণ্ডিত ছিলেন, খুব উচ্চ স্তরে ত্যাগী পণ্ডিত। তার যে গৃহত্যাগী সন্ন্যাসীদের একচেটিয়া তা নয়, যে সন্ন্যাসীরাই যে খালি ত্যাগী তেমন কথা নয়। গৃহস্থ সাধুদের সকলের মধ্যেই ত্যাগ থাকতে পারে। খালি সন্ন্যাসীরা যে ত্যাগী বেশে তেমন কথা নয়। ত্যাগটা গৃহস্থরা থাকে, সাধুদের সকলের মধ্যেই ত্যাগ থাকতে পারে। খালি বেশে ত্যাগ না, অন্তরে যারা ত্যাগ আছে, বিবেক বেরিয়ে গেছে, তারা ত্যাগ করতে পারে। যে পণ্ডিতজি খুব বিবেকমান পুরুষ ছিলেন, খুব বুদ্ধিমান, জ্ঞানবান, সর্বদা ভগবানের কথা নিয়ে থাকতেন। সব সময় পণ্ডিতজি ভগবানের চিন্তায় থাকতেন। একদিন ব্যক্তি তার কাছে দীক্ষা গ্রহণ করার জন্য বলছেন। এক ধনী ব্যক্তি এই সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নেবার জন্য খুব চেষ্টা করছে। প্রভু বলুন এবার কি দিয়ে আপনাকে সেবা করব? আমি আপনার আশ্রয় নিতাম, প্রভু এবার বলুন কি দিয়ে আপনাকে সেবা করব? ধনী ব্যক্তি দিয়ে বারবার এই নিয়ে ফিরাফিরি করতে লাগলো। তিনি দীক্ষা দেন না, তো বারবার চেষ্টা করে ফিরা দেয়। পণ্ডিতজি বলেন, বাবা, ঈশ্বরজন তোমাকে এত ধন দিয়েছে, তুমি একটা সদাব্রত খুলে দাও।
পণ্ডিতজি বলছে তুমি যেমন বিরাট ধনী, তুমি একটা সদাব্রত খুলো। সদা বলতে কি বুঝো? মানে অন্নদান মহাদান, ক্ষুধার্তকে ভোজন করা, অন্নদান করা, অন্নদানং মহাদাননম, যে যারা ক্ষুধার্ত অভাবী ব্যক্তি গরিব তাদেরকে তুমি অন্নদান করো। কলিযুগে অন্নদানই শ্রেষ্ঠ। তাই ধনী ব্যক্তিটি খুব শ্রদ্ধাবান ছিলেন। সে সেই দিন থেকে অন্নদানের কাজ শুরু করে দিলেন। অন্নদানের কাজ বেশ চলতে লাগলো। মানুষ যদি সতর্ক না থাকে তবে অনেক ক্ষেত্রে অহংকার এসে যায়। অন্নদান করতে করতে, দান করতে করতে তার একটা অহংকার এসে যায়। দান করতে করতে ধনী ব্যক্তি অহংকার উপস্থিত হলো। আমি কতজনকে অন্নদান করেছি, এই ভাব তার মনে বাসা বাঁধল। এই তার মনের মধ্যে অহংকারে বাসা বেঁধে গেল। আমি কত অন্নদান করলাম। অহংকার ফল এই একটা নির্দিষ্ট সময় অন্নদান করতেন। ওই সময়ে যদি কেউ আসতো তাহলে তাকে তাড়িয়ে দিতেন। মানে অসময়ে যদি আসে, টাইম ছাড়া, তাকে তাড়িয়ে দিতেন। তিনি বলতেন সবাই ভিখারি হয়ে গেছে, পেটে আগুন লেগেছে সব, আর সব অসময়ে নেই, দল বেঁধে চলে আসছে, দল দল বেঁধে যায়। মানে আক্কল বলে কিছুই কারুই, এই আকাল পড়ছে, আরও কত গালাগালি করতে, মানে মানুষকে তিরস্কার করত। পণ্ডিতজি এখনকার লোকজনের কাছ থেকে সদাব্রতের খবর নিলেন। একদিন পণ্ডিতজি এই সদাব্রতের খবরটা জানলেন। লোকেরা তাকে জানাইল, মহারাজ অন্ন ভিক্ষা তো দিচ্ছে, কিন্তু অপমান গালাগালি খুব করছে। তখন একদিন পণ্ডিতজি নিজে রাত 11টায় এক ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে দরজার খাড়া নাড়তে লাগলেন, ডাকতে লাগে। এই পণ্ডিতজি তার কথা শুনছে, দে অন্নদান করে, মানুষের বসে দুর্ব্যবহার করে, গালাগালি দেয়, অশ্রদ্ধায় দান করে। এই কথাটা শুনে পণ্ডিতজির মনে তাকে পরীক্ষা করার জন্য রাত্রে 11টার সময় তার বাড়ি মেঝে গিয়া ধাক্কা দিল। একদিন পণ্ডিতজি নিজে রাত 11টার সময় গিয়া ডাকতে লাগলো, শেঠজি আছেন, কিছু খাবার দেন, খুব খিদে পেয়েছে। ভিতর থেকে আওয়াজ এলো, দূর হও, দূর হও, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই। ফের পণ্ডিতজি ডাকলেন, দিন না বাবা, কিছু আমাকে দিন, কিছু দিন। এ বাসি ফসা যা হোক, কালকের বাসি রুটি, বাঘে বাসিগুলি একটু দে, এগুলি দিয়ে দেন বাবা। সে উত্তর হলেন, দূর হ এখান থেকে। পণ্ডিত জেনে শুনে পরীক্ষা করতে গিয়েছিলেন, সেই জন্য বারবার খাবারে আর্জি জানাইতে লাগলেন। আর সে গালাগালি করে, আর পণ্ডিত বারবার হইতেছে। সে খুব উত্তেজিত হইল, বলছে আমার একটা রুটি দিয়েছেন বাবা। সেন্দেশের কুদে উত্তেজিত হইয়া বলে তো বলে পণ্ডিতজি আবার বলছেন, শেঠজি মাত্র একটা রুটি আমাকে দেও। এবার শেঠ খুব রাগ হয়ে পাঠিয়ে গেল। গিয়া নারামন্দ ভাই দরজাটা খুলে বাইরে গিয়া দেখে সামনে গুরু মহারাজ দাঁড়িয়ে আছে। তাই চাইছিল নিজে গিয়া তারে ঘর থেকে বাইর করে দিত রাগে। তখন দরজা খুলিয়া দেখে মহারাজ দাঁড়াইল আছে। পণ্ডিতজি বলেন, আমাকে দেবে তো? আমি তো চাইলেই তুমি তো দেবে। শেঠ বিনতি বলল, মহারাজ আমি তো বুঝতে পারিনি। পণ্ডিতজি বললেন, বেটা আমাকে চিনতে পেরেছ তাই এত রাত্রে খাবার দেবে, কিন্তু অন্য কেউ বলে দিতে না। এই তো একে দান করা যায় না। এটাতে তুমি দান করলে তুমি কত লোককে তিরস্কার গালাগালি করছো, এত তোমার ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে, দানের পুণ্য নষ্ট হয়ে গেছে। তুমি কত লোককে তিরস্কার করছো। শেঠ বলে, মহারাজ আর এই করবো না, এখান থেকে যে আসুক আর ফেরত দিব না। একবার থেকে কেউ ভিক্ষা করতে গেলে শেঠ পণ্ডিতজির কথা মনে কাউকে আর ফেরত দেয়। এখন দৃঢ় করে কথাগুলো রাখ। অতএব সব সময়
রূপে ভগবান দেখবে। বলছে যে ভগবান রূপে গরিবের বেশে, ভিখারির বেশে কত স্থল ঘরে ভগবান আসেন তার ঠিক ঠিকানা নেই। কত রূপে ভগবান আছে, ভিক্ষু বেশ আছে, কত রূপে আছে, কাউকে উপাস দিতে নাই, অতীতকে কোনো দিন উপাস দিতে নাই। সেই জন্য যাকে দেবে তাকে যত্নের সঙ্গে ভক্তি সহকারে দেবে অহংকার শূন্য হয়ে। আর অহংকার শূন্য হয়ে দিলে তুমি তৃপ্তি সহকারে গ্রহণ করেন। ভগবান তাই ভাবের ভিখারি, তিনি ভাবের ভিখারি। তোমার ভাব যদি বিরক্তি হয়, অশ্রদ্ধা হয়, ভগবান সেখানে আসবেন। আর তোমারও যে যথার্থ দেবার ভাব হয়, ভগবান নেবার জন্য হাত বাড়িয়ে দেন। কি করে হয়তো হাত বাড়িয়ে দেন। তোমার যদি যথার্থ দেবার ভাব থাকে, হাত বাড়িয়ে দেন। তিনি প্রেমের খাঙ্গাল, প্রেমের দনে তিনি যদি দিতে পারেন, ভগবান খুশি হন, পরম তৃপ্তিভাবে তিনি গ্রহণ করেন। এটাই সিদ্ধান্ত। অহংকারী দুর্যোধনের রাজভোগ, এই অহংকারী দুর্যোধনের রাজভোগ ছেড়ে সাগর্ণ খান প্রভু বিদুরের ঘরে। দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরে কুদ খেয়েছিলেন। ভগবান কৃষ্ণ দুর্যোধনের অহংকারের অহংকারের এগুলি ভোগ গ্রহণ করেন নাই, তাই বিদুরে ভোগ গ্রহণ করেছিলেন। জয় জয় খানাইলাল যুগ কি, জয় জয় খানাইলাল যুগ কি, জয় জন খানাইলাল যুগ কি জয়।